সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন মোমো। আমি প্রথম বানাবো, তো প্রথম যখন বানাইতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না ঠিক কতটুকু ভালো হইব, তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন কিভাবে আমি চিকেন মোমোটা তৈরি করতেছি। আর খুব সহজেই আমি তৈরি করতেছি, মানে খুব সহজেই তৈরি করা যায়। আর খুব অল্প মশলা দিয়ে ঘরে যা থাকে তা দিয়ে চিকেন মোমোটা আমি তৈরি করতেছি। চিকেন মোমোটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মাইখা নিব। এই যে ময়দাতে দিয়ে দিব লবণ। চিকেন মোমো চালাও। এই হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি লবণ আর তেল দিয়ে ভালোভাবে ময়দাটা ময়ান করে নিব আর কি। ময়দাটা আমি ভালোভাবে ময়ান করে নিলাম। এখন জল দিয়া মাইখে নেব। আর জলটা আমি অল্প অল্প করে দিয়ে অল্প করে জল নিলাম। এই যে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটা ঢাইকা রেখা দিব। কতক্ষণ রাখবে? এটা তো ওই চিকেনটা তৈরি করতে যতক্ষণ সময় নিব ততক্ষণই ঢাইকা রেখে দিব। রেখা দিলে একটু নরম থাকবো আর কি। এই যে চিকেন মোমো তৈরি করতে যা যা লাগবো এখানে সবই আছে। চিকেনটা নিছি আমি একদম হাড় ছাড়া মাংস আর কি, বুকের মাংসটা নিছি মুরগির। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি গোল মানে ছোট ছোট করে কেটে নিছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, ধনেপাতা আর অল্প গোলমরিচ। জালটা ধরাইয়া আমি মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নিব। চুলার জাল ধরাই নিলাম, কড়াইটা বসাইয়া দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। আর তেলটা আমি অল্পই দিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা আমি হালকা ভেজে নিছি, কাঁচা গন্ধ আর নাই। এখন দিয়ে দিব এই যে একদম মিহি করে চিকেনটা। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, চামচ সয়া সস। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া। সব মশলা মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিছি। এখন ঢাকা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার লাগে। অনেকক্ষণ হয়েছে, সিদ্ধ হয়েছে মনে হয়। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নামাই নিব। অনেকে দেবা। এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে দিব। পুরটা তৈরি করে নিলাম, মোমো নামাই নিব। নরম সুন্দর একটা ডো। এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখি কেমন নরম হয়েছে। অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখা হয়েছে। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে রুটি বেলা নিব।
আওয়াজ হয় গোল গোল কইরা ছোট ছোট কইরা আমি রুটির মতো বেলে নিব। বেলো সবগুলা রুটি আমি প্রথমে বেললা, তারপরে মোমো তৈরি করব। রুটি বেলা আর কতক্ষণ তোমার? এই তো এখন এক খোলার মতো রুটি বেলা নিলাম, এখন এটি দিয়া তৈরি করব। আমি প্রথমে এই যে রুটিটা নিলাম, রুটিটার মধ্যে চিকেনের যে পুরটা তৈরি করছি এই পুরটা দিয়ে দিব। এই যে রুটিতে চিকেনের পুরটা দিয়ে নিলাম, এখন এটা একটা ডিজাইন দিব। এইভাবে কইরা এইভাবে এই যে আটকাই দেব। এইভাবে করাও দেখি। এইভাবে প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিব। আরেকটা ডিজাইন, খুব সহজ ডিজাইন দেখাই দিতেছি। এই যে এইভাবে মুখটা এইভাবে বন্ধ করে নিব, মানে মোমোর সবচেয়ে সহজ ডিজাইন আছে এটা। তারপরে এই দুইটা মাথা ঠিক এইভাবে হয়ে গেল। আরে বাবা, এটা তো সুন্দর হয়েছে, সেই রকম হয়েছে তো। বাহ, করো সব তাড়াতাড়ি, খাইতে হইব। এখন ভাপে দিয়ে দিব। এই যে এমন জালিযুক্ত একটা থাল, এই থালটা আমি এখানে বসাই দিব। কড়াইয়ে জল দিয়ে নিছি, একটা একটা কইরা মোমো দিয়ে দিব। সব দিছো না? হ্যাঁ, সব দিয়ে ঢাকা দিব। বাস, কতক্ষণ ঢাকবা? এই তো 10 মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে মোমো। তো বাকি গুলি আরো বানাইবা কয়টা? এই তো দেখি আর কয়টা হয়। ঠিক আছে, এবার দেখাও। মোমো, চিকেন মোমো হয়ে গেছে। দেখি একটু কাছ থেকে দেখাই। হয়ে গেছে। বাহ, আমি মোমোটি নামাইয়া বাকি মোমোগুলো দিয়ে দিব ভাপে। হ্যাঁ, মোমো এবার খাবো। হ্যাঁ, তো মোমো একদম তৈরি হয়ে গেছে। মানে শীতের দিনে সন্ধ্যার সময় গরম গরম মোমো কিন্তু দারুণ লাগবে খাইতে বন্ধুরা। আমি যেভাবে আজকে তৈরি করলাম, আমিও প্রথম তৈরি করছি, আপনারাও বাসায় আশা করবো ঠিক এরকম ভাবেই মোমো তৈরি করে দেখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কিরকম হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সবাই খাইবো, খায়া বলবো যে কিরকম হয়েছে মোমোটা। নাও তোমরা খায়া বলো গরম গরম দাঁড়াও, আমি একটু কাছ থেকে একটু দেখাই। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে, দেখেন। এবার দাও। এই যে এখন তোমরা সস দিয়ে খায়া বলো মোমোটা কেমন হয়েছে। আরেকদিন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে মোমোর সাথে যে সসটা তৈরি করা হয় ওই সসটা সহ আমি একদিন মোমো তৈরি করে আপনাদেরকে দেখাবো। বাকি মোমোটি আমার হইতাছে, আর হ্যাঁ গরম গরম মোমো খায়া বলবো যে কিরকম হয়েছে। হ্যাঁ, সস দিয়ে খাইয়া দেখো। এই যে শুরু করে দেই, নাও কে কোন কালারটা খাইবা, ডিজাইনটা খাইবা। এটা কালারে কি ডিজাইন এক একটা আচ্ছা, আমি ছোট ওই একটা খাই, বড় করে। এই যে এটা নিলাম, একটু সস লাগাই নেই বেশি করো। এই যে না 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 না, তুমি এটাতে রেখে খাও। এই যে আমি দেখাই ভাইয়া ভিতরটা, এই যে একদম নরম হয়েছে, সফট। ধনিয়া পাতার দারুণ একটা ফ্লেভার, আর মাংসগুলি যে একদম নরম হয়ে গেছে, একবারই নরম। কেমন হয়েছে বলো?
অনেক ভালো বুঝকি। আমরা এই যে ছোট্ট সদস্য পেয়ে গেছে, অনেক ভালো, তাইলে ভালো। টাটা।